মানে সেনাবাহিনী তো মার খাইছে, সেনাবাহিনী তো মার খায় নাই, কিন্তু অর্থনীতিকালারা তারা এত বাড়া বাড়ছে সেটা বলার মতন না। এখন আমরা কই যাবো? আমার সাধারণ পাবলিক তো আমরা না খাইয়ে মরতে আছি, আমাদের তো কোনো উপায় নাই। আমরা কার কাছে যাবো? যেমন আদেশের জন্য কার কাছে যাবো? বিচারের জন্য কোনো বিচার এই দেশে আছে বলেন? তাই কাজে আসছে আমাকেও অতি শীঘ্র করে আমরা অন্তর্ভুক্ত সরকারের কাছে আমাকে দাবি এইটুই, অতি শীঘ্র করে একটা নির্বাচন দেব, একটা অন্তর্ভুক্ত মানে গণতন্ত্র সরকারের নির্বাচন আসলে তাহলে আমরা তাদের কাছে কিছু চাওয়া পাওয়ার আমাদের থাকবে। এখন আমাদের কোনো চাওয়া পাওয়ার কারো কাছে কিছু নাই, যেখানে যাই ওইখানে আমরা লাথি ইউজটা খাই, এছাড়া আমাদের কোনো উপায় আছে? তাই এইটুকুই আমরা আমাদের দাবি এইটা, অতি শীঘ্র করে যদি নির্বাচনটা আসে তাহলে বলতে পারবো যে আমাদের একজন নাগরিক হিসাবে কোন দলকে সাপোর্ট করতে? আমি নাগরিক হিসেবে দল সাপোর্ট করি আমার বিএনপিরে। স্পষ্ট কথা, বিএনপিরে না শুধু, মানে আমরা জিয়াউর রহমানকে ভালোবাসি, সেইটাই কথা। এই জিয়াউর রহমান আদর্শরে ভালোবাসি, এই মানে তার আদর্শ, মানে আমরা যে গরিব বেচারা আমরা খাইয়ে বরিয়ে আগের অনেক শান্তি পাইছি, রোডে ঘাটে চললে মোটামুটি শান্তি পাইছি, এখন আমাদের সেই শান্তি জিনিসটা আমরা পাচ্ছি না। কিছু কিছু নাগরিকের আপনার মতে এটা কি? আমাদের মতে এটা হইলে মানে দলের সাপোর্ট এরা থাকবোই। আমরা ধানের ভিতরে গোড়া থাকবো বাবা, ধানের ভিতরে গোড়া থাকবোই, কিন্তু আমরা জানি আমার বয়সে আমি বিএনপি সরকার আসাকালীন আমি মোটামুটি ভালোভাবে চলছি। যখন এই সরকার আসার পর হইতে 1000 টাকা ইনকাম করি, আরও বরঞ্চ 500 টাকা আমরা ঋণী থাকি, কারণ যেই বাজারে দ্রব্যমূল্য বাড়ছে সেটা অগণিত। আমাদের মতন গরিব মানুষের থাকা খাওয়া কষ্ট, আমাদের চলতে খুবই কষ্ট হয় বাবা, এটাই কথা আমাদের।